কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে আমরা আজকে মোয়া বাঁধবো। এই জন্য এই যে তিল ভেজে নিয়েছিলাম। আমার দাদু শাশুড়ি তিল ভাজতেছিল। আর এখানে ছিল হচ্ছে খুদ আর কি, খুদ ভেজে রাখছে। খুদ আর এই যে তিলগুলা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে যে ঝোলার যে গুড়টা থাকে সেই গুড়টা জ্বালায় নিচ্ছিল। গুড় হলে পানি নিতে হতো, তো ঝোলার গুঁড়ি নিয়ে এসছে। দেখেন জ্বালাতে জ্বালাতে কালারটা কত সুন্দর হচ্ছে। কালারটা তো একদম সরের গুড়ের মতো। সরের গুড় কি আপনারা চিনেন? তো এখানে পানিতে দিয়েছিল পরীক্ষা করার জন্য। গুড়টা যখন দলা বেঁধে যায় তখনই গুড়টা হয়ে যায়। তারপর গুড়টা হয়ে গেলে এখানে হচ্ছে চাল আর তিলের মধ্যে দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে মাখায় নিতে হয়, মিশায় নিতে হয় আর কি, যাতে সবগুলা চালের সাথে এগুলো মিশে যায়। তো মিশানো হয়ে গেলে আমরা তিনজন, আমি, আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি আর কি তিল বানাতে মোয়া বানাতে বসে পড়ছি। এই তিল আর খুদের মোয়া কিন্তু অনেক বেশি মজা হয়। তো এগুলো গরম থাকতে থাকতে বানায় নিতে হয়। হাতে কিন্তু অনেক গরম লাগতেছিল, তারপরেও আর কি করা লাগতেছিল। তো এই দেখেন আমাদের মোয়া বানানো শেষ। মোয়াগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।